লোক গবেষণা পরিষদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং মঞ্চভূমিষ্ঠ সুধীজন, সভাপতি আমার সশ্রদ্ধ সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি সবাই সবার অবস্থান থেকে লোকসাহিত্য নিয়ে কাজ করি বলেই, আর এটা সম্ভব হয়েছে লোকসাহিত্য গবেষণা পরিষদের মাধ্যমে। যারা এর পিছনে কর্তৃত্ব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি লক্ষ্মীপুরে লোকসাহিত্য, সংস্কৃতি ও বিশ্বাস নিয়ে একটা আমার বই বেরিয়েছে 2022 সালে। 2023-এ লক্ষ্মীপুরের বাউল গান, যারা হাটে বাজারে একতারা দোতারা হাতে বাজিয়ে নেচে নেচে গান করে ওষুধ বিক্রি করতেন, সেসব গান। আর লক্ষ্মীপুর শহরটা হচ্ছে পশ্চিমে মেঘনা নদী, বুকের ভিতর দিয়ে বয়ে গেছে ডাকাতিয়া নদী, দক্ষিণে বঙ্গোপসাগর। এই যে নদীর ভাঙা গড়া খেলায় লক্ষ্মীপুরের মানুষের নিয়তি, তো সেখানে অনেক লোকজ ইতিহাস, সাহিত্য, লোকবিশ্বাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার আগে এই কাজকে কেউ কখনো করেনি, যেটা আমি প্রথম করেছিলাম। আর লক্ষ্মীপুরের আঞ্চলিক ভাষায় 217টি গান নিয়ে নোয়াখালী গীতিকা নামে একটা বই করেছি 2025-এ। আর বৃহত্তর নোয়াখালীর লোকছড়া, যেটা লক্ষ্মীপুর, নোয়াখালী এবং ফেনী 3টা জেলা নিয়ে কাজ করেছি, সেটা প্রকাশের অপেক্ষায় রয়েছে। আর যেটা এখানে আজকে যে বিষয়টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কিছু দিক নির্দেশনা বা প্রস্তাবনা বা পরামর্শ। তো আসলে পরামর্শ আমার আগে অনেক বিদগ্ধজনেরা দিয়ে গেছেন, সুন্দর চমৎকার পরামর্শ। আসলে সেখানে অবশিষ্ট আর কিছুই নেই। তবে মাসিক বা ষান্মাসিক মিটিং, এটা অনলাইনে অফলাইনে হতে পারে, যেটা অনেকে বলে গেছেন। আর একটা বিষয় যেটা মাসিক প্রকাশনা অথবা ত্রৈমাসিক প্রকাশনা, যে জার্নালটা সবার সম্মিলন ঘটবে সেই জার্নালের মাধ্যমে। আর আমার এক ভাই আবদার করে গেছেন যে এই সংগঠনটাকে জেলা বা উপজেলা ভিত্তিক শাখা করা যায় কিনা, এটাও আপনারা প্রস্তাবনা রাখবেন। তো সবশেষে আবারও সবাইকে এই সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।